আজকে রমজান মাসের জন্য খুবই দরকারি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো রমজান মাস জুড়ে আপনারা যাতে সহজে রান্নাবান্না চালিয়ে যেতে পারেন তার জন্য সহজ একটা প্রসেস দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সামনেই আসছে রমজান মাস, আর রমজান মাসের সময় বাঁচাতে আপনারাও আমার মতো তৈরি করে রাখতে পারেন পেঁয়াজু মিক্স। একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো এই তো আমি সারা মাসের জন্য তৈরি করব। তার জন্য এখানে হাফ কেজি নিয়েছি খেসারির ডাল, আর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি বুটের ডাল, আর 1 কাপ দিয়ে দিচ্ছি মসুরির ডাল। এখন এই ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে এটাকে ধুয়ে নিতে হবে, যাতে করে এর গায়ে কোনো রকম ময়লা না থাকে। এই যে যখন এরকম স্বচ্ছ পানি বের হবে তখন বুঝতে হবে হয়ে গেছে। এখন এটাকে পানি ঝরিয়ে রেখে দেব কিছুক্ষণ। এই যে একটা ঝাঁঝারি ডালায় এভাবে রেখে দিব। তারপর যখন সম্পূর্ণ পানিটা ঝরে যাবে তখন পাতলা করে ট্রেতে অথবা যে কোনো কিছুতে আপনারা ছড়িয়ে রোদ্রে দিয়ে দেবেন। খুব ভালো করে রোদ্রে এটা শুকিয়ে নিতে হবে, এমনভাবে শুকাতে হবে যেন খুব পারফেক্টলি ঝরঝরে হয়ে যায়, একটুও পানি না থাকে। তো এমনভাবে আমি সারাদিন রোদ্রে শুকিয়ে নিয়েছি, আর এখন এটাকে গুঁড়ো করব। ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর এটাকে ব্লেন্ড করে নিব আমি। তো এই যে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পারছেন কিভাবে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার সময় কিন্তু একেবারে মিহি করা যাবে না, জাস্ট একটু গড়িয়ে নেবেন আর এরকম একটু আধা ভাঙা করে নেবেন, তাহলে পেঁয়াজিটা খেতে বেশি ভালো লাগে। তো এই তো আমার পেঁয়াজু মিক্সটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন, মাঝে মাঝে শুধু একটু বের করে রোদ্রে দিলেই হয়ে যাবে। এই যে কাচের জারে এভাবে নিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আপনারা চাইলে প্লাস্টিকের জারে করেও রেখে দিতে পারেন, তবে কাচের জারে করে রাখলে এটা বেশি দিন ভালো থাকে। তো আমি যেহেতু 1 মাসের জন্য সংরক্ষণ করব, তাই এভাবে একটা প্লাস্টিকের জারে সংরক্ষণ করে নিচ্ছি। আর কিছুটা আপনাদেরকে পেঁয়াজি করেও দেখিয়ে দিব। তো এই তো সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিলাম, এখন কিছুটা আপনাদেরকে পেঁয়াজি তৈরি করে দেখিয়ে দেব। এই যে কিছুটা ডালের মিক্সটা নিয়ে নিয়েছি, তারপর পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিব 15 মিনিটের জন্য। তো ফিরে আসছি 15 মিনিট পরে। হাতে বেশি সময় থাকলে আধা ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারবেন। তো 15 মিনিটের মধ্যে ডালটা কিন্তু ভিজে দেখতেই পারছেন ফুলে উঠেছে। তো এখন এর মধ্যে আপনারা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে আর কি, এগুলো দিয়ে তৈরি করে ফেলতে পারবেন পেঁয়াজও একদম সহজ পদ্ধতিতে। তো আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখন একটু দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ মরিচের গুঁড়া। তো সমস্তগুলো এখন আমি একটু মিক্স করে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ফ্রোজেন ইফতারের ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন। তো এখন তেলটা গরম করে নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলেই হয়ে যাবে। আর পেঁয়াজও ভাজাটা কিন্তু একদম ইজি, মিডিয়াম টু হাই হিটে রেখে পেঁয়াজগুলো ভেজে নেবেন। একবারে লো হিটে ভাজলে কিন্তু পেঁয়াজের মধ্যে তেলটা বেশি পরিমাণে ঢুকে যায়, তখন আর খেতে ভালো লাগে না। মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর এটা যে কতটা মুসমুসে হয় সেটা আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। তো আমার পেঁয়াজগুলো রেডি হয়ে গেছে। তো এভাবে আপনারাও চাইলে রমজান মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। রমজান মাসে বাংলাদেশে ইফতারিতে কমন কয়েকটি আইটেমের মধ্যে থাকে বেগুনি বা আলুর চপ। আর এগুলো বানাতে কিন্তু পারফেক্ট বেসনের প্রয়োজন হয়। আর এই বেসনগুলো যখন বাজার থেকে কিনে আনা হয়, অনেক সময় বেসনগুলো অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়, সেজন্য খেতেও ভালো লাগে না, আর বেগুনিগুলো পারফেক্ট হয় না। আজকে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাসায় আপনারা মাত্র 2 থেকে 3টি উপকরণ ব্যবহার করে বেসন তৈরি করতে পারবেন, আর তার সাথে বেগুনের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো
তো এই তো আমি সারা মাসের জন্য তৈরি করব, তার জন্য এখানে হাফ কেজি নিয়েছি খেসারির ডাল, আর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি বুটের ডাল, আর 1 কাপ দিয়ে দিচ্ছি মসুরির ডাল। এখন এই ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে এটাকে ধুয়ে নিতে হবে, যাতে করে এর গায়ে কোনো রকম ময়লা না থাকে। এই যে যখন এরকম স্বচ্ছ পানি বের হবে তখন বুঝতে হবে হয়ে গেছে। এখন এটাকে পানি ঝরিয়ে রেখে দেব কিছুক্ষণ। এই যে একটা ঝাঁঝারি ডালায় এভাবে রেখে দেব। তারপর যখন সম্পূর্ণ পানিটা ঝরে যাবে তখন পাতলা করে ট্রেতে অথবা যে কোনো কিছুতে আপনারা ছড়িয়ে রোদ্রে দিয়ে দেবেন। খুব ভালো করে রোদ্রে এটা শুকিয়ে নিতে হবে, এমনভাবে শুকাতে হবে যেন খুব পারফেক্টলি ঝরঝরে হয়ে যায়, একটুও পানি না থাকে। তো এমনভাবে আমি সারাদিন রোদ্রে শুকিয়ে নিয়েছি, আর এখন এটাকে গুঁড়ো করব। ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন এটাকে ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পারছেন। এটাকে খুব মিহি করে ব্লেন্ডার করতে হবে, আর একটা চালনি দিয়ে চেলে অবশিষ্ট যতটুকু বাকি থাকবে ততটুকু আবার ব্লেন্ডার জারে দিয়ে আবারও ব্লেন্ডার করে নিতে হবে। এইভাবেই কিন্তু সবগুলো ব্লেন্ডার করতে হবে। এই যে সবগুলো এভাবে চালার পরে এরকম গুঁড়ি গুঁড়ি কিছু থেকেই যায়, এগুলো কিন্তু আবারও পর্যায়ক্রমে ব্লেন্ডারে দিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর দেখতে পারছেন এটা কতটা মিহি বেসন ঘরেই তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মতভাবে। এর জন্য আর বাহির থেকে এখন থেকে আর কিনবেন না, ঘরেই তৈরি করবেন। আর বাহিরে কিন্তু অনেক ভেজালযুক্ত বেসন পাওয়া যায়, অনেক ময়লা আবর্জনা থাকে ওর মধ্যে। তো চলুন এখন এই বেসন দিয়ে আপনাদেরকে বেগুনি তৈরি করে দেখাই। এখানে বেগুনিটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। এটাকে আমি পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে দেখতেই পারছেন পানি ঝরিয়ে নিয়েছি, আর এখন একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দিলে বেগুনিটা খেতে পানসে লাগে না। তো এখন বেসনের গলাটা রেডি করব, তার জন্য এখানে বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর সামান্য পরিমাণে চালের গুঁড়া দিয়েছি। এটা অপশনাল, তবে দিলে একটু মুসমুসে হয়, বেশিক্ষণ ধরে মুসমুসে থাকে। এটা কিন্তু একটা টিপস। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরে গুঁড়া, আদা বাটা, এগুলো একটু দিয়ে দিলাম। তা আদা বাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যখন ডালগুলো ব্লেন্ডার করবেন তখন ওর মধ্যে 1 মুঠো চাল দিয়ে দিলেও হবে। সেখানে আতপ চাল অথবা পোলাওয়ের চালও দিয়ে দিতে পারেন। সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এটাও একটা অপশনাল। এটা হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য ফুড কালারটা ইউজ করলাম। আর এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন এটা হবে। মনে হচ্ছিল একটু বেশি ঘন, তাই সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এই যে আমার ব্যাটারটা একদমই রেডি। একটা আঙুল চুবিয়ে এভাবে দেখে নেবেন ঘনত্বটা। আর এটা দেখেই বোঝা যায়, যারা রাঁধুনি আছেন তারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। এখন বেগুনিটা এর মধ্যে দিয়ে গরম তেলের উপর ছেড়ে দিলেই কিন্তু আপনাদের বেগুনি রেডি হয়ে যাবে। দেখতেই পারছেন কতটা খুব ভালোভাবে কুট হয়ে গেছে। তো বেগুনিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে। মিডিয়াম টু হাই হিটে রেখে বেগুনিগুলো ভাজতে হবে, একদম লো হিটে রাখা যাবে না, তাহলে বেগুনিগুলো ফুলবে না। আর তেলও বেশি বেগুনির গায়ে লেগে যাবে, আর খেতে একদমই ভালো লাগবে না। তো এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। বাড়িতে তৈরি স্বাস্থ্যসম্মত বেসন দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে বেগুনি বানিয়ে আপনারা ইফতারিতে পরিবেশন করবেন, তাহলে দেখবেন স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকম ইফতার আইটেম দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন।